আমি আপনাকে ফোন করছি, আপনি ব্যস্ত হয়ে গেছিলেন। হ্যাঁ, আমার ফোনটা নর্মাল ফোন না, ট্যাপিং এ থাকে তো ওই জন্য ঢোকে না ফোন একদম। বলো কি আচ্ছা বলছো? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য আমি আমার জীবনে এত ভালো একটা জীবন সঙ্গী পেয়েছি, ঠিক আছে, যে সব সময় প্রতি মুহূর্তে আমার পাশে থাকে। মানে আমার মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না যে আমি এত ভালো একটা মানুষকে পেয়েছি। তো আপনারা সবাই চেয়েছিলেন, আচ্ছা, তা তোমার আমি। কি তোমার কি রেজিস্ট্রিটা হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেজিস্ট্রি হয়ে গেছে। তারপর তোমরা তারাপীঠ ঘুরে এলে, পুজো দিয়ে এলে, তাই তো? হ্যাঁ, তারাপীঠ ওই জন্যই পুজো দিতে গেছিলাম। আচ্ছা, তোমার বরের নাম সৌরভ, তাই তো? হ্যাঁ একটা হ্যাঁ 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 কলকাতার নামকরা হাইকোর্টের একজন অ্যাডভোকেট, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ভালো বর হয়েছে, এবং বর পুরো জীবন সাথী, খুব ভালো জীবন সাথী সবটাই হয়েছে। আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের আশীর্বাদ, আর তাছাড়াও তো আছেই আপনারা। মানে অনেক আচ্ছা, বুঝিয়েছেন, আমরা আমি পার্টিটা সবকিছু কবে থেকে পাবো? বেরিয়ে এসেছি। আমরা আমরা ভোজটা কবে কবে পাবো? বলুন, কবে পার্টি নেবেন বলুন, আচ্ছা, সেদিনই তোমার পার্টি তোমার দেবো। সোশ্যাল ম্যারেজটা কবে হবে, মানে তোমাদের ধুমধাম করে বিয়েটা সোশ্যাল কবে? ম্যারেজটা একটু লেটে করব, কিন্তু রেজিস্ট্রিটা একটু মানে আগে করা হয়ে গেছে বলে রেজিস্ট্রিও একটা অনুষ্ঠান করার কথা আছে, তো সেটা সামনেই করব। আচ্ছা, তুমি কি মানে তোমরা এখন একসাথেই থাকছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সোনা আমার, ভালো থাকো। আর তুমি আর এসবের মধ্যে তাহলে কোনো কিছুর মধ্যে আর না নেই? না, আমি এসব কিছুর মধ্যে নেই, আর থাকবো না। গুড জব, গুড জব। তাহলে তোমার বরের একটা গলাটা অন্তত শোনাও আমাদের, তোমার বরের সাথে একটু কথা বলি আমরা। একটু গলাটা তো শোনাও। বরের গলাটা একটু সাসপেন্ড। একটু গলাটা অন্তত শোনাও আমাদেরকে, হালকা শোনাও। নমস্কার। নমস্কার সৌরভ বাবু, নমস্কার। হ্যাঁ, হ্যাঁ, আপনি তাহলে কলকাতার অ্যাডভোকেট নাম করা? হ্যাঁ, একদমই। আমি পুলিশের কাছ থেকে খবর পেলাম, ঠিক আছে, আমাকে বললো অত্যন্ত ভালো একটি ছেলের সাথে বিয়ে হচ্ছে দিশানির, তো তারপরেই আমরা জানতে পারলাম সমস্ত বিষয়টা। যাই হোক, সেটা দিশানির ভাগ্য যে আপনার মতো একটি ছেলেকে পেয়েছে। এবং সত্যি কথা বলতে কি, আমরা শুনছি দিশানির নামেও অনেকে নানা রকম ভাবে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছে। আমরা চেষ্টা করব দিশানিকে বাঁচাতে, এবং দিশানির পাশে যাতে সকলে থাকে। আপনিও প্লিজ একটু আবেদন করুন। একদম কন্ট্রোভার্সি থেকে যাতে দূরে থাকে সেই ব্যবস্থাই তো করতে হবে। একদম একদম। এবং দিশানি তো ব্লগ চ্যানেল, ও তো ব্লগই দেয়, ও তো কন্ট্রোভার্সি হুম, কোনোদিন করেও না। সেটাই। তাও আর ও নিয়ে এত দাবি, এত এত কিছু চলছে প্রবলেম। থ্যাঙ্কস টু গড কি এত ভালো একজন জীবন সঙ্গী দিশানি জীবনে এসছে, এবং আপনাদের থ্যাঙ্কস টু জীবনযাত্রা। এভরিওয়ান। না, থ্যাঙ্কস টু ইউ অলসো, বিকজ এত ভালো করে একটা মানে সিচুয়েশনকে ওভারকাম করার জন্য এরকম একজন অ্যাডভোকেট এগিয়ে আসবে, আমরা নিজেরাই অবিশ্বাস্য। মানে আমি জানি যে আপনি সমস্ত বিষয়গুলো সমস্ত কিছু জেনে বুঝে, এবং এগুলো যে একটা বাচ্চা ছেলে মানুষই সেটাকে আপনি ভালোভাবে জেনে এবং সুন্দরভাবে দিশানির জীবনকে যে অ্যাকসেপ্ট করে সুন্দরভাবে গড়ে তুলছেন। আমরা চাইবো দিশানিকে নতুন ভাবে আপনাদের দুজনকে ব্লগে দেখতে চাইবো, আপনাদের জীবন যাত্রা আমরা দেখতে চাইবো। এবং সোশ্যাল মিডিয়া থেকে আমি একটু দূরে থাকতে চাইবো, এটা আমি আগে থেকেই বলি। আর সোশ্যাল মিডিয়া সেটা আমি পছন্দ করবো না, কারণ আমার প্রফেশনাল লাইফের সঙ্গে অনেকটা মিসম্যাচ হ্যাঁ, করবে। মানে তবু তো দিশানি অন্তত সোশ্যাল মিডিয়াটা হ্যাঁ, না ওও ছাড়ুক, থাকবে, কিন্তু ও হ্যাঁ। যাতে ও ক্রিয়েটিভিটিটা অ্যাক্টিভ থাকতে দেখায়। পারে, একদমই তাই। ও যেটা প্রমোশন ভিডিও করে, তারপর ওর যেটা হুম, হুম। ব্লগ, সেগুলো তো ও করবেই, ডেফিনেটলি আশা করবো, তার কিন্তু জন্য এখন তো একটু কয়েকটা দিন। ও যতটা সোশ্যাল মিডিয়া থেকে সব থেকে আমি বলছি, সব থেকে বড় ব্যাপার হচ্ছে ও আমার এই জিনিসটাকে ভীষণ সাপোর্ট দেয়। মানে আমি এই যে ভিডিও ভিডিও করি, ও আমার ভিডিও ধরে দেয়। হয়তো আমি এখন ব্লগ দিচ্ছি না, ভিডিও দিতে পারছি না, কিন্তু আমার ভিডিও ভিডিও ধরে দেওয়া, কি ভিডিও করলে, কিভাবে ভিডিও করলে ভালো লাগবে, সবকিছু ও এক্স্যাক্টলি। আমাকে ডিসাইড করে দেয়। তাহলে একটা এডুকেটেড ছেলের এই কোয়ালিটিটাই তো দরকার ছিল। মানে আমাদের সকলের এটাই দরকার ছিল, তোমার জীবনে একটা এইরকম সুন্দর ছেলে আসুক। যাই হোক, তোমার মা বাবাকে বলো আমাদের তরফ থেকে পার্টির অপেক্ষায় থাকলাম, মানে আমরা খাওয়া একদম দাওয়াটা, একদম। নেমন্তন্নটা আর কি পেট পুড়ে চাই আর কি, সেটার পার্টি আশা মান্দার করলাম। দিতে হবে ভুড়ি ভোজ। ভুড়ি ভোজ, এক্স্যাক্টলি, ভুড়ি ভোজ। যাই হোক, আমরা আজকে সন্ধ্যাবেলাতে আমি ডেফিনেটলি চেষ্টা করব, তার আগেই বা আমি অন্তত দিশানির জন্য বার্তাটা দেব সকলের কাছে। প্লাস তার সাথে সাথে সমস্ত চ্যানেলগুলোকে বলবো যে দিশানিকে সাপোর্ট দিন, কারণ অনেকে দিশানির বিরুদ্ধে মিথ্যা মামলা করার চেষ্টা করছে। আমিও দিশানির প্রতি রাগ দেখিয়ে তার চ্যানেল হোল্ড করিয়ে যে কেস করেছি, পরবর্তী দিনে ডেফিনেটলি চেষ্টা করব যাতে করে সমস্ত কিছু থেকে দিশানি যদি বেরিয়ে যায়, ডেফিনেটলি আমিও চেষ্টা করব দিশানির কোনো কিছু আর যাতে আমরা না কোনোভাবেই দিশানিকে টানি, আর দিশানির জীবনটা আরো সুন্দর হোক। কারণ
কারণ এই সুন্দর ছেলে মেয়েগুলোর জীবনগুলো ভালোভাবে তৈরি করার দায়িত্ব আমাদের সকলের। তো থ্যাংক ইউ সৌরভ বাবু, আপনার মতো একটা মানুষ যাতে ওর জীবনে এসছেন এবং ওর জীবনটাকে আরো সুন্দর করে দিন, আমরা সেটাই দেখতে চাই। এবং দিশানি আরো ভালো ভালো ব্লগ করুক, প্রমোশনাল ভিডিও করুক। এই কটা দিন একটু ওভারকাম করতে হবে, সিচুয়েশন গুলো একটু আমরা ইয়ে করে নিই, তারপরে কি শুরুতে সবাই তার জন্য কিছু তো স্ট্রাগল করতেই হবে। একটু এক্স্যাক্টলি আমরা সকলে মিলে সেগুলো মানুষের কাছে বড় ওভারকাম করব। বস্তু একটা, ধৈর্যটা যদি ওভারকাম করতে পারে তবে সাকসেস হতে পারে মানুষ। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। যাই হোক, অনেক অনেক ভালোবাসা, সোনাকে অনেক ভালোবাসা, ভালো থেকো, আর দেখা হচ্ছে, খুব জলদি দেখা হবে। একদমই, আমার ব্যাস, অপেক্ষায় রইলাম। একদম একদম, থ্যাংক ইউ, ঠিক ভালো আছে। থেকো সোনা।